তো বন্ধুরা, আমরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। তো আজকে আমি বাঁকুড়া জেলার মন্দিরনগরী বিষ্ণুপুরের আকর্ষণীয় স্থান মিউজিয়াম, বিষ্ণুপুরের যে মিউজিয়াম, সেইখানে চলে এসেছি। তো এই মিউজিয়ামের আমরা হয়তো অনেকে এসেছেন বা অনেকে আসেননি। তো আজকে ওই জন্য আপনাদেরকে একটা অন্যরকম অভিজ্ঞতা দেওয়ার জন্যই আমার এই বিষ্ণুপুর মিউজিয়ামে যারা আর্কিওলজিক্যালের আন্ডারে আছেন তাদের সঙ্গে কিছু কথা বলে নেবো, যে এই মিউজিয়াম কত সালে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এই মিউজিয়ামের মধ্যে কি কি আছে, সবকিছু তথ্য আমার এই ভিডিওতে প্রথম থেকে শেষ সময় থাকবেন। এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা চলুন তাহলে আমি মিউজিয়ামের ভেতরে যাচ্ছি। মন্দিরনগরী বিষ্ণুপুরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য স্থান এই মিউজিয়াম, যা আচার্য যোগেশচন্দ্র পুরাকীর্তি ভবন নামে পরিচিত। এই মিউজিয়ামটি লালবাঁধ ও রামানন্দ কলেজের সামনেই রয়েছে। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের খনন কার্যের ফলে নদী থেকে রাজবাড়ি মন্দির বিভিন্ন রকমের অভিযানের মাধ্যমে যে সকল প্রত্নতাত্ত্বিক বা পুরাকীর্তি উঠে এসেছে, সেই সকল অমূল্য সম্পদ এই মিউজিয়ামে স্থান পেয়েছে। এই মিউজিয়ামে রয়েছে আজ থেকে প্রায় 400 বছর আগেকার একটি রহস্যজনক তরোয়াল, যেটি মুন্ডমালিনী ঘাট থেকে পাওয়া গেছে। আর এই মিউজিয়ামে প্রবেশ করতে হলে মাত্র 10 টাকার টিকিট কেটে প্রবেশ করতে হয়। তো বন্ধুরা, এরপর চলুন এই মিউজিয়ামে যারা কর্মরত আধিকারিক রয়েছেন তাদের মুখ থেকে শুনবো এই মিউজিয়ামের যাবতীয় তথ্য। নমস্কার, আমি তুষার সরকার, বিষ্ণুপুর আচার্য যোগেশচন্দ্র পুরাকীর্তি ভবন এই প্রতিষ্ঠানের কিউরেটর। এই মিউজিয়ামটি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত জেলা সংগ্রহশালা। এই সংগ্রহশালার যাত্রা শুরু হয়েছিল 1950-51 সাল নাগাদ। সেই যাত্রার কর্ণধার ছিলেন বিষ্ণুপুর হাই স্কুলের শিক্ষক মানিকলাল সিংহ এবং তার সহযোগী প্রায় 50 জন মানুষ। তারা বাঁকুড়া জেলার বিভিন্ন স্থান পরিভ্রমণ করে এই সমস্ত প্রত্ন সম্পদ এবং অন্যান্য সামগ্রী সংগ্রহ করেছিলেন। 1950-51 সাল নাগাদ এই সংগ্রহ শুরু হওয়ার পর থেকে অদ্যাবধি বহু প্রত্ন সম্পদ এখানে সংগৃহীত হয়ে প্রদর্শিত হচ্ছে দর্শকদের জন্য। এই প্রদর্শিত প্রত্ন সম্পদের মধ্যে রয়েছে মধ্যযুগের প্রত্ন ভাস্কর্য, আদি ঐতিহাসিক পর্বের প্রত্ন মুদ্রা এবং অন্যান্য সামগ্রী। প্রত্ন ভাস্কর্যের মধ্যে জৈন, শৈব, শাক্ত, বৈষ্ণব সব ধরনের প্রত্ন ভাস্কর্য রয়েছে, যার সময়কাল মোটামুটি 10ম থেকে দ্বাদশ শতক পর্যন্ত। এছাড়া এই সংগ্রহশালায় রয়েছে একটি নৃতাত্ত্বিক গ্যালারি, যেখানে প্রদর্শিত হয়েছে প্রাগৈতিহাসিক যুগের প্রস্তর আয়ুধ। এছাড়া রয়েছে ট্র্যাডিশনাল মেটাল ইউটেন্সিলস, বাসনপত্র যেটাকে বলা হয়, আর যে রাবণ কাটার মুখোশ এবং অন্যান্য কিছু হস্তশিল্প, ডোকরা শিল্প সবই এই সংগ্রহশালার নৃতাত্ত্বিক গ্যালারিতে রয়েছে। আর রয়েছে একটি স্বাধীনতা সংগ্রামী গ্যালারি, সেখানে প্রদর্শিত হয়েছে বাঁকুড়া জেলার যে সমস্ত মানুষ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে তাদের জীবন উৎসর্গ করেছেন, সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আলোকচিত্র। অন্য যে গ্যালারিটি রয়েছে সেটা হচ্ছে বিষ্ণুপুর ধ্রুপদ ঘরানার গ্যালারি, পূর্ব ভারতের যে একমাত্র সঙ্গীত ঘরানা, যেটাকে বিষ্ণুপুর ঘরানা বলা হয়, সেই ঘরানার একটি গ্যালারি আমাদের সংগ্রহশালায় রয়েছে। এই সংগ্রহশালার ধ্রুপদ গ্যালারিতে প্রদর্শিত হয়েছে বিষ্ণুপুর ধ্রুপদ ঘরানার বিখ্যাত ধ্রুপদ সঙ্গীত শিল্পীদের আলোকচিত্র এবং তাদের ব্যবহৃত বাদ্যযন্ত্র। সেই অর্থে বিষ্ণুপুর সংগ্রহশালায় রাজাদের ব্যবহৃত সামগ্রী বিশেষ কিছু নেই, তবে দুটি তরবারি এই সংগ্রহশালায় স্থান পেয়েছে, যেটি পাওয়া গেছে মুন্ডুমালার ঘাট নামক একটি স্থান থেকে, যেটা যুদ্ধক্ষেত্র বলে পরিচিত। এমন
জানা যায় আর কি। ওই জায়গা থেকে এই দুটি তরবারি সংগৃহীত হয়েছিল এবং সেটি এই সংগ্রহশালায় প্রদর্শিত হয়েছে। ওই পাথরে প্রস্তর ভাস্কর্য বললাম, ওগুলো হচ্ছে দশাবতার তাস, মানে বিষ্ণুপুরের একটি বিখ্যাত তাস, যেটা খেলা হতো রাজাদের সময় থেকে। এটা 120টা তাসে খেলা হতো, 5 জনে খেলতেন, কেউ কারোর মানে সহযোগী নয়, সব স্বাধীনভাবেই 5 জন খেলতেন। যেটা এই 10 অবতার হচ্ছে অ্যাকচুয়ালি বিষ্ণুর 10টা অবতারকে নিয়ে খেলা। এই খেলার মাধ্যমে ভগবান বিষ্ণুকে স্মরণ করা হয় আর কি। হ্যাঁ, তো হ্যাঁ, দুটো মানে কামানের গোলা আছে আমাদের এখানে। সেটা এই যেটাকে বলে কামান ঢালা বলে একটি জায়গা ছিল, সেইখান থেকে সংগ্রহ করা। একটি তার মধ্যে পাথরের আছে এবং একটি লোহার। হ্যাঁ, মল্ল রাজার সময়কারী কামানের গোলাই হবে একবার। যেসব পাথরের মূর্তিগুলো আছে এগুলো কি সবই মানে মাটি খুঁড়ে তৈরি বা না, বিভিন্ন স্থান থেকে পাওয়া গেছে। তবে মাঝে মাঝে আমাদের এখানে একটি মানে যে বিষ্ণুপুর সন্নিহিত অঞ্চল দিয়ে দ্বারকেশ্বর নদী বয়ে যাচ্ছে, সেই দ্বারকেশ্বর নদী থেকে 2006 সাল থেকে অদ্যাবধি বেশ কয়েকটি প্রত্ন ভাস্কর্য ওখান থেকে উদ্ধার হয়েছে। কারণ আমরা জানি যে এই দ্বারকেশ্বর নদী থেকে বালি উত্তোলন করা হয়। এই বালি উত্তোলনের সময় থেকেই এই প্রত্ন ভাস্কর্যগুলো উঠে আসে বিভিন্ন সময়। যেমন 2021 সালে 3টি প্রত্ন ভাস্কর্য আমরা দ্বারকেশ্বর নদী থেকে পেয়েছি। তার মধ্যে একটি হচ্ছে ওন্দা থানার অন্তর্গত ভূত শহর বলে একটি জায়গা। সেই জায়গা থেকে উদ্ধার হয়েছে যে বিখ্যাত বামন বিষ্ণু, সেটা 2021 সালে এই দ্বারকেশ্বর নদী থেকে উদ্ধার হয়েছে। 2021 সালে কতুলপুর থেকে উমা মহেশ্বরের একটি মূর্তি উদ্ধার হয়েছে। এবং ওই একই সালে আপনার নারীচা সর্বমঙ্গলার ঘাট থেকে সূর্য মূর্তি উদ্ধার হয়েছে। এছাড়া 2006 সালে একটি জৈন ভাস্কর্য উদ্ধার হয়েছে এই জয়কৃষ্ণপুরের কাছাকাছি অযোধ্যা গ্রাম থেকে, অযোধ্যা গ্রাম সংলগ্ন দ্বারকেশ্বর নদী থেকে। হাইটটা জয়কৃষ্ণ ওটা প্রায় ওই 1.5 ফুটের মতো, 1.5 ফুটের মতো, পুরোটাই পাথর। মিউজিয়ামটা, আমাদের মিউজিয়ামটা অবস্থিত হচ্ছে বিষ্ণুপুর রামানন্দ কলেজ মোড়, মানে লালবাগ সংলগ্ন, লালবাগ যাওয়ার রাস্তায় এই মিউজিয়ামের পাশ দিয়ে লালবাগে যাওয়া যায়। এখানে সর্বমঙ্গলার মন্দিরও আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মিউজিয়ামটা মোটামুটি ভাবে মানে বিষ্ণুপুরের যে বিখ্যাত মন্দির স্থাপত্য আছে, সেই স্থাপত্যগুলো যাওয়ার পথেই আমাদের এই মিউজিয়াম। যেটা আপনি যদি এখানে আসেন বা কোনো দর্শক আসেন, তাহলে তিনি মন্দিরগুলো দেখার সাথে সাথে আমাদের এই মিউজিয়াম দেখতে পাবেন। এবং এই মিউজিয়াম দেখলে বাঁকুড়া জেলার যে মানে ঐতিহাসিক বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের সব নিদর্শন আমাদের এই সংগ্রহশালায় রক্ষিত আছে এবং মানুষ এক নজরে বাঁকুড়া জেলার ইতিহাসটাকে জানতে পারবেন। দর্শকদের সুবিধার্থে, দর্শক এবং গবেষকদের সুবিধার্থে 2023 সালে সেপ্টেম্বর মাসে আমরা বিষ্ণুপুর মিউজিয়াম সংক্রান্ত এই ক্যাটালগটি প্রকাশ করি। এই ক্যাটালগটি মধ্যে মিউজিয়ামের যে সমস্ত প্রদর্শিত বস্তু আছে তার মোটামুটি একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। ভাস্কর্য থেকে শুরু করে, হস্তশিল্প থেকে শুরু করে, সঙ্গীত গ্যালারি, সব কিছুই এই ক্যাটালগে উপস্থাপন করা হয়েছে। ভিজিটাররা যদি এটা সংগ্রহ করেন, তাহলে তারা এই মিউজিয়ামে যে সমস্ত সামগ্রী প্রদর্শিত হয়েছে, বাঁকুড়ার ইতিহাস সম্পর্কিত সব কিছুই এই ক্যাটালগে তারা দেখতে পাবে। এই ক্যাটালগের মূল্যটা রাখা হয়েছে 250 টাকা এবং এটা প্রিন্টেড প্রাইসেই বিক্রি, কারণ এটা অলরেডি আমরা 50 টাকা সাবসিডিতে বিক্রি করছি। এই মিউজিয়ামের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই যতটুকু পারলাম ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা,
আজকের মতো এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।